হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আছি আপনাদের সাথে। সো আমি আপনাদের সাথে আজকে লাইভ ক্লাসে আছি। যেই লাইভ ক্লাসে আমরা আলোচনা করব গ্রাফিক ডিজাইনের খুঁটিনাটি অনেক কিছু। তার মানে আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লাইভ ক্লাসে। গ্রাফিক ডিজাইনের দুনিয়ায় আপনাকে অ্যাকচুয়ালি স্বাগতম জানাচ্ছি। সো গ্রাফিক ডিজাইনটা কি জিনিস? এটা হচ্ছে আমরা আজকে দেখব, জানবো, শিখবো। এছাড়া আপনারা কে কোথা থেকে এই লাইভ ক্লাসটা দেখছেন বা শুনছেন, এই জিনিসটা একটু কমেন্ট করবেন। আর আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু আমরা কমেন্ট করবেন, যাতে করে আমরা যদি কোনো প্রবলেম ফেস করি, সেটা আমরা ফিক্স করে ফেলবো। সো এখানে অনেকেই আছেন গ্রাফিক ডিজাইন করেন এবং গ্রাফিক ডিজাইন নিয়ে হচ্ছে অলরেডি অনেকে লার্নিং করতে চান। এই ব্যাপারগুলো অনেকের মনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যাপিয়ার হয়। সো আমরা এই ব্যাপারগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তার আগে আমরা কিছু জিনিস দেখে নিব। সো এইজন্য আমরা এই স্লাইডটা বা এই ক্লাসটার নাম রেখেছি হচ্ছে গ্রাফিক ডিজাইন দুনিয়ায় আপনাকে স্বাগতম। সো অলরেডি আমরা ওয়েলকাম করে ফেলেছি আপনাকে। ওয়েলকাম করার ফলে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে দিন। কমেন্টগুলো আমরা ধীরে ধীরে নেওয়া শুরু করব। সো চলুন আমরা একটু শুরু করে নিই। তার আগে বলে নিই, আমি হচ্ছে এএসএম আরিফ। আমি হচ্ছে বিগত ১০ বছর ধরে গ্রাফিক ডিজাইনের সাথে জড়িত। আমি কর্পোরেটে কাজ করছি গ্রাফিক ডিজাইনের তার মানে মার্কেটিং টিমে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আর আমি আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ গ্রাফিক ডিজাইনের কোর্স নিয়ে আসতে যাচ্ছি। সো সেই সুবাদেই আমি আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য আজকে লাইভ ক্লাসটা আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। সো চলুন আমরা একটু লাইভ ক্লাসটা শুরু করি। আর আপনারা একটু চেক করবেন যে সাউন্ডটা ঠিকমতো পাচ্ছেন কিনা। আর কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করে দিবেন। সো চলুন। গ্রাফিক ডিজাইনের দুনিয়ায় স্বাগতম। এটা এই জন্যই রাখা হয়েছে যাতে করে আপনাকে এই দুনিয়াটাতে আমরা ওয়েলকাম করতে পারি। এরপরে আপনি গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝেন? এখানে অনেকেই আছেন গ্রাফিক ডিজাইন বলতে অনেকে কিন্তু অনেকের মাথায় অনেক কিছু পপ আপ হয় যে গ্রাফিক ডিজাইনটা কি? গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আ আ কোথা থেকে আসছে? অনেকে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন দিয়ে বা অ্যান্সার করে থাকেন। এই জিনিসটাই আপনারা একটু কমেন্ট করবেন। হচ্ছে এখানে সাইফ নামে একজন কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম ভাইয়া।" ওয়ালাইকুম আসসালাম। দেন হচ্ছে সাইফ আবার বলেছেন যে, কোথা থেকে দেখছেন আপনি?" কক্সবাজার থেকে। দেন রাজু আহমেদ কমেন্ট করেছেন, "হ্যালো ভাইয়া।" "হ্যালো ভাইয়া, কেমন আছেন?" সো আপনি গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝেন? গ্রাফিক ডিজাইন বলতে কি বুঝছেন? এটা একটু কমেন্ট করা শুরু করেন। তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে গ্রাফিক ডিজাইনটা নিয়ে কার কি ধরনের ধারণা আছে এখন পর্যন্ত। এরপরে আমরা আরেকটু ভিতরে যাবো। এছাড়াও আমি যদি বলি গ্রাফিক ডিজাইনটা আমার এন্ড থেকে বা আসলে আ যদি আমরা একটু ঠিকমতো বুঝতে চাই তাহলে গ্রাফিক ডিজাইনটা ২ টা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে গ্রাফিক, আরেকটা হচ্ছে ডিজাইন। তার মানে আপনি হচ্ছে যখন সৃজনশীল চোখে যখন কোনো কিছু দেখছেন এবং এটা কমিউনিকেট করছেন, এটা এবং আপনি একটা মেসেজ একটা ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করছেন। এই ২ টার কম্বিনেশনে আমরা বলছি গ্রাফিক ডিজাইন। তার মানে কি বুঝলাম আমরা আরেকটু আমি রিভাইজ করি বা আরেকবার একটু রিপিট করি। গ্রাফিক্স এবং ডিজাইন। তার মানে গ্রাফিক হচ্ছে একটা ওয়ার্ড, ডিজাইন হচ্ছে আরেকটা ওয়ার্ড। তার মানে আপনি হচ্ছে গ্রাফিক্যালি কোনো কিছু মেসেজ দিচ্ছেন যেটা ক্রিয়েটিভ ওয়েতে আপনার অডিয়েন্সকে। সো গ্রাফিক ডিজাইন বলতে আমরা সহজ ওয়েতে বুঝি যে কোনো কিছু ক্রিয়েটিভ একটা কোনো কিছু বা মেসেজ যেটা আমরা অডিয়েন্সকে দিয়ে থাকি। সো এরপরে আমরা যদি যাই গ্রাফিক ডিজাইনের ধরন এবং গড়ন। তার মানে গ্রাফিক ডিজাইন আসলে আ কোন ধরনের হয়ে থাকে, কোন গড়নের হয়ে থাকে। প্রথমেই হচ্ছে বলতে হয় ২ টা টাইপ। ২ টা টাইপের মধ্যে হচ্ছে রাস্টার গ্রাফিক্স এবং হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। এখন রাস্টারটা কি জিনিস আর ভেক্টরটা কি জিনিস? রাস্টার গ্রাফিকটা হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনে ছবিগুলো দেখি, সেই ছবিগুলো হচ্ছে রাস্টার গ্রাফিক। আর যদি আমরা ইলাস্ট্রেশন বা হচ্ছে যারা কিনা Adobe Illustrator ইউজ করে, সেটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। তার মানে আপনারা মাঝে মধ্যে দেখবেন যে ইলাস্ট্রেশন বা বিভিন্ন ধরনের ড্রইং থাকে, সেই ড্রইং গুলো বা ইলাস্ট্রেশন গুলোকে আমরা হচ্ছে বলছি ভেক্টর গ্রাফিক্স। এখন রাস্টার গ্রাফিক্সের আরেকটা সহজ ওয়েতে আপনারা চিনতে পারেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো আ ছবি দেখি, সেই ছবিটাকে যখন জুম করতে থাকি, এটা একটা সময়ে জুম করতে, করতে ফেটে যায়। ফেটে যায় বলতে এটার ডট দেখা যায় বা বক্স দেখা যায়। এই জিনিসটা আসলে কি? এটা আমরা একটু পরে জানবো অ্যাকচুয়ালি। আর ভেক্টর গ্রাফিক্সটা হচ্ছে যে এটা কখনোই ফাটবে না। তার মানে আপনি যতই জুম করেন না কেন, এটা আপনার একই রকম থাকবে। তার মানে এটার যে কোয়ালিটি এটা কিন্তু নষ্ট হবে না।
সো এখানে ঢাকা থেকে একজন দেখছেন নাঈম ইসলাম। আর হচ্ছে আপনারা একটু কমেন্ট করতে থাকেন গ্রাফিক ডিজাইন নিয়ে কার কি ধরনের মতামত আছে বা ধারণা আছে। অ্যাকচুয়ালি আপনারা আরো কি হচ্ছে জিজ্ঞাসা করতে চাচ্ছেন। সো আমরা এটা ফেসবুকে দেখছিলাম এবং হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে ইউটিউবে। সো আপনারা যারা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে দেখছেন তারা আপনারা নিজেরাও শেয়ার করতে পারেন। তাহলে অন্যান্য যারা আছে তারা কিন্তু এটা দেখতে পাবে। সো একজন এখানে গোলাম রাব্বানী নামে একজন কমেন্ট করেছেন। উনি লিখছে যে, "আমি কেবল কম্পিউটারের বেসিক শুরু করেছি। বেসিক শেষ করার পরে" আ কমেন্টটা চলে যাচ্ছে বারবার। ওকে ফাইন। "আমি কেবল কম্পিউটার বেসিক শুরু করেছি। বেসিক শেষ করে আমি আ আচ্ছা অনলাইনে কোন ধরনের কাজ শুরু করব বলতেন যদি। তাছাড়া কোন কাজ থেকে সহজে টাকা ইনকাম করা যায়?" সো যারা কম্পিউটার বেসিকটা এখন নরমালি শিখছেন, তারা যদি আসলে অনলাইন থেকে ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনটা কিন্তু একটা বেস্ট ওয়ে হতে পারে। বিকজ অফ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যখন আমরা Facebook এ ঢুকি বা সোশ্যাল মিডিয়ায় ঢুকি বা পেপার ওপেন করি, তখন কিন্তু গ্রাফিক্যাল যে কাজগুলো থাকে, সেগুলো কিন্তু সবার আগে আমাদের চোখে পড়ে। তার মানে গ্রাফিক্সের কাজ কিন্তু অলওয়েজ অল ওভার মানে সব জায়গায় কিন্তু আছে। আপনি ফেসবুকে ঢোকেন, ফেসবুকে কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন রকম অ্যাডস, বিভিন্ন কিছু। তারপর আপনি হচ্ছে যে ইনস্টাগ্রামে ঢোকেন, সেখানেও পাচ্ছেন আপনি। আপনি পেপার খোলেন, আপনি ম্যাগাজিন খোলেন, সেখানেও কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ দেখতে পাচ্ছেন। তার মানে এই যে গ্রাফিকের কাজগুলো আছে, এগুলা কেউ না কেউ তো অবশ্যই করছে। তার মানে এই ফিল্ডটা কিন্তু অনেক ভাস্ট। আর এই গ্রাফিক ডিজাইনের স্কিলসটা খুব সহজে কিন্তু লার্ন করা যায়। কারণ এটার মধ্যে অনেক হচ্ছে হ্যাপিনেস আছে। তার মানে হচ্ছে মজা আছে। বিকজ অফ আপনি যখন কোনো কিছু একটা ডিজাইন করছেন, ডিজাইনটা যখন রিপ্রেজেন্ট করছেন, তখন কি হয়? যে আপনার ব্রেইন কিন্তু ডোপামিন পায়। তার মানে এটা দেখতে আপনার খুব ভালো লাগে। এবং এটা নিয়ে যখন অন্য কেউ যখন প্রশংসা করবে, তখন কিন্তু আপনার আরো ভালো লাগবে। তার মানে গ্রাফিক্সের কাজটা অ্যাকচুয়ালি আপনাকে যেমন হচ্ছে আর্নিং এর ওয়ে করে দিবে, সেই সাথে আপনার হচ্ছে আপনার যে কি বলবো যে হ্যাপিনেস এটাও এনে দিবে। সো আমি একটু ছোট একটা স্টোরি শেয়ার করি। আমি নিজে হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। সো কম্পিউটার সায়েন্সে হচ্ছে আমি কোডিং আমার বোরিং লাগতো। তো আমি হচ্ছে ২ বছর কোডিং এর উপরে দ্যাট মিনস ডেটাবেস ইঞ্জিনিয়ার হিসেবে জব করি। তো সেখানে আমার কোডিংটা বোরিং লাগতো দেখে আমি গ্রাফিক ডিজাইন সেক্টরে কিন্তু সুইচ করি ওই ২ বছর পরে। বাট আমি কিন্তু সিএসই স্টুডেন্ট। তো আমি হচ্ছে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন এই দুটার উপরে পরবর্তীতে যখন সুইচ করি, সুইচ করার রিজনটা আপনাদেরকে বলি। সুইচ করার রিজনটা ছিল যে কোডিং এ আসলে কোনো সেরকমভাবে আমি মজা পাচ্ছিলাম না। যখন আমি গ্রাফিক ডিজাইনটা করলাম বা করা শুরু করলাম, তখন ভাবলাম যে গ্রাফিক ডিজাইনে অনেক মজা আছে। মজাটা বলতে কি যে এটা যখন প্রশংসা করে মানুষজন তখন কিন্তু শুনতে ভালো লাগে। আর নতুন অনেক কিছু ডিজাইন করা, আমার ডিজাইনটা যখন ম্যাগাজিনে পাবলিশ হয়, পেপারে পাবলিশ হয়, যখন কোনো বড় পেইজে যায় বা YouTube চ্যানেলে যায় তখন কিন্তু দেখতে অন্যরকম একটা হ্যাপিনেস ফিল হয়। সো ডিমান্ড এবং হ্যাপিনেস এই দুটো যদি আপনার কাজের মধ্যে থাকে সেই সাথে হচ্ছে আর্নিং। সো এই ৩ টা জিনিস যখন আপনার কাজের মধ্যে থাকবে তখন কিন্তু আপনি বোর ফিল করবেন না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা একটু কমেন্ট গুলো পড়ে আসি। আ এখানে হচ্ছে সাইফ আবার কমেন্ট করেছে গ্রাফিক ডিজাইনের জন্য ল্যাপটপ নাকি কম্পিউটার ভালো হবে? সো ল্যাপটপ নাকি কম্পিউটার ভালো হবে এটা আসলে অনেক পুরনো কোয়েশ্চেন। আ এখন আমি বলব যে ল্যাপটপ হলেও ভালো বাট ল্যাপটপ হলে আপনার একটু হাই কনফিগারেশন এর যাতে ল্যাপটপটা হয়ে থাকে এবং একটু খেয়াল করে নিবেন, দেখে নিবেন যে ল্যাপটপটার মধ্যে যাতে করে আপনার গ্রাফিক্স কার্ড, RAM যাতে ভালো থাকে এবং সেই সাথে আপনার এক্সহস্ট যে ফ্যানটা থাকে, ভিতরে যে ফ্যানটা থাকে যাতে করে আপনার যখন হিট হচ্ছে আপনার প্রসেসর সেই হিটটা বা গরমটা যাতে ফ্যানটা বের করে দিতে পারে। আর ডেস্কটপ হলে খুব ভালো হয় কারণ ডেস্কটপের মধ্যে কাস্টমাইজ এর অপশনটা খুব ভালো থাকে। যখন নতুন কোনো হচ্ছে আপনার যেই গ্রাফিক্স কার্ড গুলো আসছে বা নতুন আরো প্রসেসর আসছে তখন আপনার যদি ডেস্কটপ থাকে আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। আর ল্যাপটপে পোর্টেবিলিটি আছে। আপনি যেকোনো জায়গায় যখন যাচ্ছেন, মুভ করছেন, তখন কিন্তু আপনি ল্যাপটপটা নিয়ে আপনার কাজ সহ মুভ করতে পারেন। সো এখন যেহেতু একটু পোর্টেবল এর দিন চলে এসেছে, সো আমি বলব ল্যাপটপটা আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। দেখা গেল যে কোথাও ঘুরতে গিয়েছেন, ল্যাপটপটা হয়তোবা বাসায় রেখে এসেছেন। আপনার মন চাচ্ছে যে একটু ড্রইং করি বা একটু ডিজাইন করি, তখন পারছেন না। তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে। বাট যারা হচ্ছে যে প্রফেশনাল কাজ করতে চান তারা ল্যাপটপ এবং হচ্ছে ডেস্কটপ ২ ধরনের ডিভাইস ইউজ করতে পারেন। বাট আমার সাজেশন হচ্ছে হাই কনফিগারেশন যাতে হয়। হাই কনফিগারেশন যদি না হয় সেক্ষেত্রে আপনার কাজ ল্যাগ করবে। ল্যাগ করলে আপনার কাজের গতি কমে যাবে। সো আমরা ফিরে যাচ্ছি আবার ক্লাসে। এখন আসুন আমরা যদি দেখি আ এখানে এখানে আমরা দেখলাম ২ ধরনের ভেক্টর আছে। আ
রাস্টার এবং ভেক্টরের আমরা এক্সাম্পল দেখছিলাম অ্যাকচুয়ালি, সরি, রাস্টার এবং ভেক্টরের যখন আমরা এক্সাম্পল দেখছিলাম যে রাস্টারের ভেক্টরটা, সরি, রাস্টারের যে ছবিটা, সেই ছবিটা ফেটে যাচ্ছে একটা সময় জুম করতে করতে, আর ভেক্টরের যেই পিকচারটা আছে সেটা কিন্তু ফাটছে না। এরপরে আমরা দেখব আরেক ধরনের গড়ন বা ধরন, সেটাকে বলছি আমরা মিডিয়া টাইপের উপর ভিত্তি করে। সো মিডিয়া টাইপের উপর ভিত্তি করে যদি দেখি, দেখবেন এখানে হচ্ছে সিঙ্গেল মিডিয়া বলা হচ্ছে, কারণ এখানে দেখুন, এখানে হোয়াইট আর ব্ল্যাক ছাড়া আর কোনো কালার নাই। সো কালার ছাড়া বা কালার লেস ওয়ার্ল্ড, এটা কিন্তু খুব একটা মজার হয় না, বা অন্যজনকে বা অডিয়েন্সকে খুব একটা অ্যাট্রাক্ট করতে পারে না। আর এটা মাল্টিমিডিয়া বলা হচ্ছে কারণ এখানে 3D শেপ আছে, এখানে বিভিন্ন ধরনের কালার রাখা আছে। এই কালারগুলো কি হচ্ছে, একটা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করছে এবং এটার সাথে অডিয়েন্সকে এঙ্গেজ করছে। কি মেসেজ দিতে চাচ্ছি, সেই মেসেজটা হচ্ছে অডিয়েন্স খুব ভালোভাবে নিচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা মাল্টিমিডিয়াটাকে সবসময় এগিয়ে রাখি, বিকজ অফ মাল্টিমিডিয়া দিয়ে যখন কাজ করা হয় এটা বেশি এঙ্গেজিং হয়। এরপরে যদি যাই, এরপরে আমরা আপনার একটা সাইকোলজিক্যাল টেস্ট করব। সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে যদি আমি বলি, আপনি এই দুইটা বার্গার থেকে কোন বার্গারটা চুজ করবেন? এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2। সো আপনি একটু কমেন্ট করুন যে আপনি যদি হতেন তাহলে আপনি এখান থেকে কোন বার্গারটা কিনতেন, নাম্বার 1 নাকি নাম্বার 2? সো নাম্বার 1 যদি কিনতেন তাহলে কেন কিনতেন এটাও বলবেন কমেন্টে, আর যদি নাম্বার 2 কিনতেন তাহলে নাম্বার 2 কেন কিনতেন সেটাও একটু বলবেন। সো ইন দ্য মিন টাইম আপনারা কমেন্ট করতে থাকুন, 1 নাম্বার বার্গারটা কিনবেন নাকি 2 নাম্বার বার্গারটা কিনবেন। আমি একটু কমেন্টগুলো পড়ে আসি। এখানে একজন কমেন্ট করেছেন, কাজী ফরহাদ আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি মাস্ট? সো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটা মাস্ট এই কারণে বলা হয়, এই দুটো সফটওয়্যার অ্যাকচুয়ালি প্রফেশনালি সব, এই যে আমাদের যে কমিউনিটি আছে, ডিজাইন কমিউনিটি বলেন বা ডিজাইন যে সেক্টরটা আছে, এখানে সাপোর্ট করে। তার মানে আপনি প্রিন্টে যান, আপনার ইলাস্ট্রেটর সাপোর্ট করবে। সো আপনার যদি ইলাস্ট্রেটর মাস্ট যদি আপনি না ইউজ করেন তাহলে কিভাবে সাপোর্ট করবে? তার মানে আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করলেন, ডিজাইন করে প্রেসে নিয়ে গেলেন, সেটা কিন্তু ইলাস্ট্রেটর করা ছিল না। এখন প্রিন্টার তো সাপোর্ট করে ইলাস্ট্রেটর, আপনাকে তো সেই সাপোর্ট যেটা করে যেই অ্যাপসে বা যেই সফটওয়্যারে, সেটাতে তো আপনাকে ডিজাইন করতে হবে। সো অবভিয়াসলি ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন এগুলো হচ্ছে মাস্ট, বিকজ অফ আমাদের যে পুরো সেক্টরটা আছে ডিজাইন সেক্টর, এই সেক্টরের যে প্রিন্টিং প্রেসগুলো বা আমাদের যে ডিভাইসগুলো সবগুলো কিন্তু এই সফটওয়্যারের উপর বেস করে বা সাপোর্ট বেস করেই বানানো। সো যেটা ডিভাইস সাপোর্ট করে সেটা ইউজ করাটাই খুব ভালো। সো এখানে হচ্ছে আমরা হচ্ছে সাইফ আবার কমেন্ট করেছেন, নতুন থেকে অ্যাডভান্স হতে কতদিন সময় লাগবে ভাইয়া? এটা খুবই 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 ভালো কোয়েশ্চেন, কারণ অনেকে হচ্ছে যে জানতে চান যে আসলে কতদিন লাগতে পারে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে ডেডিকেশনের উপর। আমি অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার স্কিলটাকে একটু প্রো লেভেলে নিয়েছিলাম মাত্র 6 মাসে। বিকজ অফ আমি প্রজেক্ট ধরে, ধরে অনেক, 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 অনেক প্র্যাকটিস করতাম। তার মানে ছোট একটা নতুন টেকনিক শিখেছি, সেই টেকনিকটা আমি বারবার, বারবার করে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করে ওই টেকনিকটাকে একদম আয়ত্ত করে ফেলতাম। যাতে করে আমি হচ্ছে যে যাতে করে আমি এটা না ভুলি বারবার। সো এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করেন প্রপারলি, লার্নিং এবং প্র্যাকটিস এই দুটা যদি জারি রাখেন, মানে চালু রাখেন, তাহলে কিন্তু আপনার 3 থেকে 6 মাস, হাইয়েস্ট 1 বছর লাগবে। কিছু টেকনিক থাকে, সেই টেকনিকগুলো আসলে আয়ত্ত করতে একটু সময় নিতে হয়। সো এখানে কিন্তু অনেকে কমেন্ট করে ফেলেছেন কোন বার্গারটা আপনার কিনবেন, 1 নাকি 2? সো সবাই বলছেন হচ্ছে 2 নাম্বার বার্গারটা কিনবেন। ইয়েস, আমিও কিন্তু 2 নাম্বার বার্গারটাই কিনতাম। কেন জানেন? সো কিনতাম এই কারণে, এই বার্গারের প্যাকেজিংটা অনেক অ্যাট্রাকটিভ। আর এই বার্গারটা অর্ডিনারি। 1 নাম্বার বার্গারটা অর্ডিনারি, বাট 2 নাম্বার বার্গারটা একদম অনেক অ্যাট্রাকটিভ। সো এখানে কিন্তু আমি পুরো ক্রেডিটটা দিব গ্রাফিক ডিজাইনারকে। বিকজ অফ একজন ডিজাইনার পারে একটা প্যাকেজিংকে, একটা ডিজাইনকে, একটা প্রোডাক্টকে আরো কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়। তার মানে এখানেও বার্গার আছে, ওখানেও বার্গার আছে। সো বার্গারের এখানে দুটাই কিন্তু সেম জিনিস। পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে প্যাকেজিং এ। তার মানে এখানের প্যাকেজিংটা দেখে আপনার হ্যাপি ফিল হচ্ছে, দেখে আপনার একটা ট্রাস্ট আসছে যে এটা কিনলে আমি ঠকবো না। এটা হচ্ছে ট্রাস্ট আপনার বিল্ড করতে পেরেছে। সো এখানে ডিজাইনারের ক্রেডিট। তার মানে হচ্ছে যে ডিজাইনার থাকছে, সে যেমন অডিয়েন্সের ট্রাস্ট অর্জন করবে, অডিয়েন্সেরকে একটা ভালো মেসেজ দিবে, একটা গুড ভাইবস ক্রিয়েট করবে। এই জিনিসটাই কিন্তু একটা ডিজাইনারের কাজ।
যখন আপনি আপনার করা ডিজাইনটা দেখবেন যে কোনো একটা রেস্টুরেন্টে এই যে প্যাকেজ ডিজাইন হতে পারে, কোনো একটা রেস্টুরেন্টে শত শত মানুষ ওখানে খেতে আসছে এবং সেটা দেখে তারা হ্যাপি ফিল করছে, তারা একটা স্ন্যাপ নিয়ে হচ্ছে আপলোড করছে, আপনার কিন্তু খুব ভালো লাগবে। সো গ্রাফিক ডিজাইন এই প্রফেশনটাই কিন্তু এরকম, এখানে অনেক হ্যাপিনেসের এবং ওইখানে আর্নিংও যেরকম আপনার খুব ভালো করতে পারবেন, ইভেন এখানে হ্যাপিনেসটা কিন্তু অনেক বেশি। তার মানে এখানে আপনি বোর হবেন না অ্যাকচুয়ালি। সো এখানে আমি আরেকটু হচ্ছে কমেন্ট নিয়ে নিই। এখানে হচ্ছে এমডি রাসেল, ভাইয়া আমি কি গ্রাফিক ডিজাইনের নতুন, আমি কিভাবে শুরু করব? সো যারা নতুন তাদেরকে বলবো যে আমাদের একটা নতুন কোর্স লঞ্চ হচ্ছে, আমরা এখানে জিরো টু হিরো এই টাইপের, একদম আপনি যদি একদম জিরো হয়ে থাকেন তারাও শিখতে পারবেন এবং তাদেরকে আমরা প্রো বানাবো। সো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে কোনো একটা প্রফেশনাল কোর্স করে ফেলেন। সো প্রফেশনাল কোর্স করলে যেটা হয়, আপনি একটা গাইডলাইন পাবেন। তো আমি জিনিসটাকে একটু সুন্দর করে এক্সপ্লেন করি কিভাবে। ধরেন আপনি হচ্ছে যে গুলশান থেকে উত্তরা যাবেন। সো গুলশান থেকে উত্তরা যাবেন, আপনি রাস্তা চেনেন না। আপনি কি করলেন? এমন একজনকে জিজ্ঞাসা করলেন, সে রাস্তাটা নিজেও চিনে না। কিন্তু আপনি যদি প্রফেশনালস এর কাছে যান, যে কিনা অলরেডি এই রাস্তায় হেঁটেছে বা এই রাস্তায় গিয়েছে, সে কিন্তু আপনাকে বলে দিবে যে আপনাকে প্রপার ওয়েতে কিভাবে যেতে হবে। সো 10 মিনিট স্কুল আপনাদের জন্য এই প্রফেশনাল কোর্সটা নিয়ে আসছে, যাতে করে আপনারা সঠিক একটা দিক নির্দেশনা পান। সো আমি বলবো একটা কোর্স করে ফেলেন, সেই সাথে মেন্টরের সাথে এঙ্গেজ থাকেন এবং প্রচুর 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 আপনি প্র্যাকটিস করতে থাকেন। এতে করে যেটা হবে যে আপনি আপনার ওয়েটা ঠিক করতে পারবেন, কোন দিকে যেতে হবে এটা আমরা বলে দেব। আমরা মেন্টররা যারা আছি বা ইনস্ট্রাক্টররা যারা আছি তারা বলে দেব। সো চলুন, সবাই কিন্তু বলছিলেন যে ২ নাম্বার বার্গারটা আপনারা কিনবেন বিকজ অফ হচ্ছে যে এই প্যাকেজিং এর জন্য। এখন আমরা নেক্সটে চলে যাব। কালারের রং-ঢং। এখন কালারের ক্ষেত্রে যদি বলি, আপনাদের মনে কোয়েশ্চেন আসে না মাঝে মধ্যে যে মানুষের চোখ কতগুলো কালার দেখতে পায়? অনেকে কিন্তু এই অ্যান্সারটা কল্পনা করেছেন যে মানুষের চোখ কতগুলো কালার দেখতে পায়। সো এটার উত্তরটা হচ্ছে ১,৬০,০০,০০০। তার মানে ১,৬০,০০,০০০ কালার একটা মানুষের চোখ দেখতে পায়। যেটা কিনা একটা ক্যামেরা দিয়ে সম্ভব না। একটা হচ্ছে আপনার কি বলবো, ফোনের ক্যামেরা দিয়ে সম্ভব না। সো ১,৬০,০০,০০০ কালার একটা মানুষের চোখ দেখতে পায়। সো এতগুলো কালারের ইউজের একটা স্কোপ কিন্তু গ্রাফিক ডিজাইনারের হাতে থেকে যায়। সো তার মানে হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি যেই ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা যাতে আপনার প্রাণ পায়, সেইজন্য আপনাকে খুব সুন্দর সুন্দর কালার ব্যবহার করতে হবে। সো এই কালারের বিভিন্ন রকম থিওরি আছে, কালারের বিভিন্ন রকম সাইকোলজি আছে। সো এই কালারগুলো ব্যবহারে আপনাকে অবশ্যই জানতে হবে কোথায় কোন কালার কিভাবে আমরা বা আপনারা ইউজ করবেন। সো এরপরে যদি চলে যাই, আমরা মুডের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি কালারকে ৩ টা ভাগে ভাগ করি। ৩ টা ভাগ কি, কি? একটা হচ্ছে আরজিবি। সো এটা আমরা অনেকেই দেখেছি যে আরজিবি মানে হচ্ছে আর ফর হচ্ছে রেড, জি ফর গ্রিন আর বি ফর ব্লু। এখানে সিএমওয়াই হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কি ব্ল্যাক। এখানে একটা মজার জিনিস আপনাদের দেখিয়ে দেই। এখানে 8GB কে ওভারল্যাপ করলে এই দেখুন সিএমওয়াই 3টা কালার আসছে এবং এই সিএমওয়াই এই 3টাকে যদি আমরা ওভারল্যাপ করাই, এখানে চলে আসে কি ব্ল্যাক। সো কি ব্ল্যাকটা খুব জরুরি। তার মানে আপনারা যদি কোনো প্রিন্টিং ম্যাটেরিয়ালসে যদি কালো কালারটা না রাখেন, আপনার ম্যাটেরিয়ালস বা প্রিন্টিংটা সম্পন্ন হবে না। সো আরেকটা মোড আমরা এখানে পাই, সেটা হচ্ছে পিএমএস। এটা হচ্ছে অনেকে প্যান্টোন কালার বলে থাকি। প্যান্টোন কালারটা হচ্ছে প্রিন্ট, যখন আমরা অফসেট প্রিন্ট করি সেই ক্ষেত্রে এটা খুব ইউজ হয়। এছাড়া আরেকটা কালার মোড আমরা ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে আমাদের গ্রে স্কেল। গ্রে স্কেল ব্যাপারটা কি? গ্রে স্কেল এই কথাটার মধ্যেই কিন্তু আপনার ডেফিনিশনটা দেয়া আছে। তার মানে গ্রে এর কতগুলো হচ্ছে আপনার স্কেল আছে, কতগুলো শেডস আছে। তার মানে সাদা থেকে শুরু করে ব্ল্যাক পর্যন্ত, তার মানে হোয়াইট থেকে শুরু করে ব্ল্যাক পর্যন্ত, এটা হচ্ছে আমাদের গ্রে স্কেল। তার মানে আমরা যদি কোনো সাদা কালো ছবি দেখি, সেখানে শুধু কালো থাকে না, শুধু সাদা থাকে না, এখানে সাদা এবং কালোর বিভিন্ন গ্রেড থাকে, তার মানে গ্রে স্কেল থাকে। তার মানে গ্রে কালারটার বিভিন্ন ধরনের স্কেলস এখানে দেয়া থাকে। এখন গ্রাফিক ডিজাইনের এলিমেন্ট কি কি? আপনারা কি জানেন গ্রাফিক ডিজাইন কি কি এলিমেন্ট দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে বা কি কি এলিমেন্ট দিয়ে করা হয়ে থাকে? যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা
আপনাদের কমেন্টগুলো পড়বো এবং আপনাদের যে মনের মধ্যে বা আপনাদের জানা কতটুকু আপনারা হচ্ছে যে এই ব্যাপারে জেনে আছেন অলরেডি বা জানেন, এই ব্যাপারটা আমরা একটু জানতে পারবো। এর মধ্যে আমরা একটু কমেন্ট পড়ে আসি। এখানে হচ্ছে আরেকজন হচ্ছে যে আদিব হচ্ছে কমেন্ট করছে, ভাইয়া ক্যান আই আর্ন মানি উইথ মেকিং ডিজাইন ইন ক্যানভা? অ্যাকচুয়ালি ভাইয়া ক্যানভা দিয়ে আপনি আর্নিং করতে পারবেন, যেটা কিন্তু লিমিটেড। কেন বলছি? সো ক্যানভার যেই আপনার ডিজাইনের সেক্টরটা, সেটা শুধুমাত্র ডিজিটালের ক্ষেত্রে। আর আপনি যদি পুরো গ্রাফিক ডিজাইন সেক্টরটা জেনে থাকেন, তাহলে কি হবে? আপনি গ্রাফিক ডিজাইনের যেকোনো সেক্টরে কাজ করতে পারবেন। তার মানে আমি যদি আপনাকে আরো সুন্দর করে বুঝাই, যেমন আমি যদি বলি পুরো গ্রাফিক ডিজাইনটাকে একটা পুরো এরিয়া বা পুরো যদি বাংলাদেশ ধরি, তো ক্যানভাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট একটা জেলা। তার মানে আপনার কোনটা ভালো হবে শেখা? আপনি পুরো এরিয়াটা যদি শেখেন, সেই ক্ষেত্রে আপনার ভালো হবে। পুরো এরিয়াটা শিখলে আপনি কিন্তু ওই ছোট্ট অংশটুকুও পারবেন। সো আপনার যদি গ্রাফিক ডিজাইনের নলেজ না থাকে, আপনি ক্যানভাতে ডিজাইন করতে পারবেন না। আপনার হচ্ছে কম্পোজিশনে মিস্টেক হবে, আপনার আ বিভিন্ন ধরনের টেক্সট কি ধরনের চুজ করবেন মিস্টেক হবে। তার মানে ক্যানভা ইজি টু হ্যান্ডেল, খুব সহজেই অপারেট করা যায়। বাট আপনি যদি গ্রাফিক ডিজাইনের নলেজ না থাকে আপনার মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যানভা চালিয়ে খুব ভালো আর্নিং করতে পারবেন না। এইজন্য গ্রাফিক ডিজাইনটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারবেন। নট নেসেসারি যে আপনাকে শুধুমাত্র ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে। হোয়াটএভার। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন। ইওর আদিব। সো ইফ আই এম নট রং। এখন আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে মোহাম্মদুল্লাহ সানি। সো উনি কমেন্ট করেছেন যে ফটোপিয়া দিয়ে কি হাই লেভেলের কাজ করা সম্ভব ফোন দিয়ে? অ্যাকচুয়ালি ভাইয়া ফোন দিয়ে ডিজাইন করা যায়, টুকটাক ডিজাইন করা যায়। অ্যাকচুয়ালি এই অ্যাপসগুলো কি হয়, যারা গ্রাফিক ডিজাইন জানে তাদের ছোট্ট একটু অংশ এখান থেকে আপনারা যাতে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস ওয়েতে করতে পারেন সেটার জন্য। সো অনেকে ভাবেন যে এই ফটোপিয়া বা ক্যানভা এটাই বোধহয় গ্রাফিক ডিজাইন ওয়ার্ল্ড। না ভাইয়া, এই ব্যাপারটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের এগুলো ছোট পার্ট। মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন জানেন, আপনি ডিজাইনার, আপনি কি করছেন? কোথাও ট্রাভেল করছেন। রাস্তায় আপনার বসের মেসেজ আসলো যে আমাকে একটা ঈদ কার্ডের ডিজাইন করে দাও। এখন আপনি সাথে ল্যাপটপ আনেন নাই, আপনি হচ্ছে জার্নির মধ্যে আছেন। তখন আপনি গ্রাফিক ডিজাইনের সব নলেজ আছে আপনার কাছে, সবকিছু আছে, সবকিছু জানেন। তখন আপনি খুব দ্রুত ক্যানভাতে ঢুকলেন। ক্যানভাতে ঢুকে আপনি হচ্ছে ঈদ কার্ডের একটা ডিজাইন তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি নিউ লার্নার হন, আপনি অবশ্যই ক্যানভা দিয়ে ডিজাইন করবেন না ফার্স্টে, বিকজ অফ ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ ইন গ্রাফিক ডিজাইন। আপনাকে গ্রাফিক ডিজাইনের নলেজ নিতে হবে, প্রফেশনাল কোর্স করতে হবে, আপনার মেন্টরের গাইডলাইন নিতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে গ্রাফিক ডিজাইনটা কোন অংশ আপনি শিখে ফেলেছেন, কোন অংশ আপনি প্র্যাকটিস করছেন এবং কোন অংশের ছোট্ট অংশটাই হচ্ছে ওই ক্যানভা বা ওই ফটোপিয়া। যাই হোক, আশা করছি আমার হচ্ছে উত্তরটা পেয়ে গিয়েছেন আপনার কোশ্চেনের। তো চলুন আমরা একটু দেখে আসি গ্রাফিক ডিজাইন এলিমেন্ট কি আছে। গ্রাফিক ডিজাইনের এলিমেন্ট মূলত ৩ ধরনের। কি? একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে কালার। সো আমরা যদি একটা গ্রাফিক ডিজাইন চিন্তা করি, গ্রাফিক ডিজাইনে কি থাকে? গ্রাফিক ডিজাইনে হচ্ছে লেখা থাকবে। হতে পারে কোনো অফার, যে ব্ল্যাক ফ্রাইডে অফার, ইয়ার এন্ডিং সেল অফার, এই ধরনের অফার। এটা হচ্ছে টেক্সটের মাধ্যমে লেখা থাকে। এই টেক্সটটা কোথায় থাকে? বিভিন্ন ধরনের শেপে থাকে। তো শেপের পরে কি থাকে? শেপের পরে থাকে ইমেজ, কোনো একটা অ্যাট্রাকটিভ কোনো একটা ইমেজ, যে ইমেজটা আপনার ইন্ডিকেট করে ওই যে টেক্সট বা ওই যে মেসেজটা ছিল, ওই মেসেজটা। এরপরে আসে বিভিন্ন ধরনের কালার। এই টেক্সটেও আপনার রং থাকতে পারে বা ইমেজে বা শেপেও রং থাকতে পারে। এই রঙের এই ৩টা ৪টা জিনিসের অ্যাকচুয়ালি এই ৪টা জিনিসের কম্বিনেশনেই আপনার গ্রাফিক ডিজাইনের পুরো একটা গ্রাফিক ডিজাইন তৈরি হয়। তার মানে এগুলোকে ছোট জিনিসগুলোকে আমরা বলছি এলিমেন্ট। তার মানে টেক্সট থাকতেই হবে। টেক্সট না থাকলে গ্রাফিক ডিজাইনের আপনার অনেক কিছু মিসিং হবে। আপনি ছোট্ট করে হলেও একটা জায়গায় টেক্সট রাখতে হবে। তার মানে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? এটা তো আপনার রাখতে হবে অ্যাকচুয়ালি। কারণ ডিজাইনটাই হচ্ছে একটা মেসেজের ওয়ে। কিছু ডিজাইনে আপনার টেক্সট থাকে না, কোনো সমস্যা নাই। বাট আপনার তাহলে শেপ বা ইমেজটাকে এমনভাবে প্লেসমেন্ট করতে হবে যাতে করে ওই ২টা জিনিস বা কালারটা এমনভাবে প্লেসমেন্ট করতে হবে, ওই ২টা ৩টা জিনিস টেক্সট না দিলেও আপনার মেসেজটা পুরোপুরিভাবে এক্সপ্রেস করছে। এখন আসুন শেপ, এরপর আসছে ইমেজ এবং রং।
সো আমি রঙের কথা কিছুক্ষণ আগে বলেছি, রং হচ্ছে আমাদের চোখ দেখতে পারে 1,60,00,000 রং। সো সেখান থেকে কিছু, কিছু রং নিয়ে আপনি আপনার ডিজাইনটি করে ফেলুন। এরপরে আমরা যাব হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রসমূহ। তার মানে আমরা গ্রাফিক ডিজাইনের যে ফিল্ড গুলো আছে, ফিল্ড গুলো কি, কি? একটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া, একটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া। সো অনেকে জেনে থাকবেন যে প্রিন্ট মিডিয়াটা বা ইলেকট্রনিক মিডিয়াটা অনেকে দুটাই জানেন। সো আপনারা যদি না জানেন সেই ক্ষেত্রে আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ভাই প্রিন্ট মিডিয়াটা কি? ইলেকট্রনিক মিডিয়াটা কি? সো আমার উত্তর হবে প্রিন্ট মিডিয়াটা হচ্ছে প্রিন্টিং প্রেসের মাধ্যমে যে প্রিন্টগুলো করা হয় বা বাস্তবে রূপ দেওয়া হয়, যেমন হচ্ছে নিউজপেপার, ম্যাগাজিন, বুক এগুলো। আর এগুলোকে আমরা বলছি হচ্ছে প্রিন্ট মিডিয়া। আর আসছে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আমরা যেই বিভিন্ন ধরনের ডিভাইসগুলো দেখি, ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, মনিটর হতে পারে, স্ক্রিন হতে পারে, ওয়েবসাইটের এই যে এগুলোর মাধ্যমে কি, কি দেখি আমরা? এগুলোর মাধ্যমে আমরা দেখি ওয়েবসাইটে দেখি হচ্ছে ওয়েবসাইট, তার মানে ওয়েবে দেখি আমরা ওয়েবসাইট, তারপর দেখি হচ্ছে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল বিলবোর্ড দেখি যেটা কিনা ইদানিং খুব দেখতে পাবেন যে বিভিন্ন রকম আপনারা যখন সিগনালে দাঁড়ান তখন দেখবেন যে ডিজিটাল একটা বোর্ড, সেই বোর্ডের মধ্যে হচ্ছে আপনার ডিজিটালি একটা ভিডিও চলছে। সো এটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার একটা এক্সাম্পল। এখন এখানে একটা কথা বলে রাখা জরুরি, সেটা হচ্ছে এই যে প্রিন্ট মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়ার জন্য বেশি রেজুলেশন প্রয়োজন হয়। আর আপনার ইলেকট্রনিক মিডিয়ার জন্য যে বেশি একটা রেজুলেশন প্রয়োজন হয় না। তার মানে আমি যদি বোঝাই যে আপনি একটা প্রিন্টেড বিলবোর্ডের কথা চিন্তা করেন, সেটা আপনার 60/30 ফিট হতে পারে। বাট একটা যদি আমি নরমাল 65 ইঞ্চের একটা টিভির কথা চিন্তা করি, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার ওই ফিট লাগবে না, 30 ফিট বাই 60 ফিট লাগবে না। কারণ আপনার ডিজিটালি আপনার কিন্তু রেজুলেশন কম হলেও ওটা যে ওই যে পিক্সেল আছে, পিক্সেলের মাধ্যমে দেখা যাবে। সো পিক্সেল কথাটা আমি বলে ফেললাম। যারা, যারা জানেন পিক্সেল মানে কি তারা একটু কমেন্ট করেন। আর যারা জানেন না পিক্সেল মানে কি তারা একটু কমেন্ট করেন। ইয়েস এবং নো এই দুটা দিয়ে একটু কমেন্ট করতে থাকেন। তাহলে আমি আপনাদেরকে ইজিলি বুঝিয়ে দিতে পারবো যে পিক্সেল মানে কি। সো আমরা আরো কয়েকটা হচ্ছে নিয়ে আসি, কমেন্ট একটু নেই। সেটা হচ্ছে কালার কিভাবে নির্বাচন করব? মোহাম্মদুল্লাহ সানি। সো কালার কিভাবে চুজ করব আমরা? কালার চুজ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কালার থিওরি জানা। সো আমরা এই যে আমাদের গ্রাফিক ডিজাইনের যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন যে কোর্সটা আনছি, এখানে আমরা আপনাকে শেখাবো কিভাবে কালার চুজ করতে হয়, কোথায় কালার থিওরি দিবেন, কালার থিওরিটা কি জিনিস এবং এই কালার থিওরিটা কিভাবে কখন কখন আপনি অ্যাপ্লাই করবেন। সো এই জিনিসগুলো আমরা এই কোর্সে অ্যাকচুয়ালি শিখবো। এই জন্যই হচ্ছে আপনাদেরকে বলা হয় যে প্রফেশনাল কোর্স করতে, যাতে করে এই জিনিসগুলো আপনারা লার্ন করতে পারেন। আগে লার্ন করবেন, তারপরে আর্ন করবেন। সো এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে অনেকে কিন্তু অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছে যে নো, নো, জানি, জানি, জানি। পিক্সেল মানে কি? অনেকে জানেন, অনেকে জানেন না। সো যারা জানেন বা জানেন না, এটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। বাট তার আগে আমরা দেখে আসি রেজোলিউশন মানে কি? সো পিক্সেল মানে তো অনেকেই জানেন। আর হচ্ছে রেজোলিউশন মানে কি? এটা কয়জন জানেন? আমাকে এটাও একটু কোয়েশ্চেন করবেন। যারা হচ্ছে জানেন তারা ইয়েস কমেন্ট করেন, আর যারা হচ্ছে জানেন না তারা নো কমেন্ট করেন। আমরা যেটা কথা বলছি রেজোলিউশন। আমরা হচ্ছে অনেক সময় শুনে থাকি যে ফোনের রেজোলিউশন কম, ক্যামেরার রেজোলিউশন কম। সো এই জিনিসটা কি? এটা একটু বলবেন। সো একজন কমেন্ট করেছে মাসুদ নুরুল, এটা কি ফার্স্ট ক্লাস? আমি প্রথম দেখলাম। এটা কতদিনের কোর্স? বিস্তারিত জানালে সুবিধা হবে। সো এইটা হচ্ছে আমরা লাইভ ক্লাস করছি গ্রাফিক ডিজাইনের জন্য, বাট এটা ফার্স্ট ক্লাস না। আমরা কোর্সটা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছি। সো যখন কোর্সটা লঞ্চ হবে অবশ্যই আপনারা হচ্ছে এই কোর্সটা পেয়ে যাবেন। সো আমরা কোর্সটা লঞ্চ করার আগে আমরা একটু হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এই লাইভ ক্লাসটা করছি। আপনাদের কি ধরনের কোয়েশ্চেন থাকে, কি ধরনের আপনার জানার আগ্রহ থাকে, এই জিনিসগুলো আমরা কালেক্ট করব। এই জন্যই অ্যাকচুয়ালি আমরা এই লাইভ ক্লাসটা করছি। সো এটা প্রথম ক্লাস না, এটা জাস্ট আপনাদের সাথে ইন্ট্রোডিউসিং একটা ক্লাস। যাই হোক, মাসুদ, আপনারা হয়তো আরেকজন কমেন্ট করেছেন। মাসুদ, মাসুদ নামে যে কমেন্ট করেছেন, আশা করছি আপনার কমেন্টের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। অনেকগুলো পিক্সেল দ্বারা রেজোলিউশন তৈরি হয়। এখানে একজন কমেন্ট করেছেন সানি, সানি কমেন্ট করেছেন। সো হ্যাঁ, আপনি অনেক অংশে ঠিক আছেন, আবার কিছু অংশ ঠিক নাই। সো কি ঠিক আছে, কি ঠিক নাই, কে জানেন, কে জানেন না। চলুন তাদেরকে আমি আরেকটু ওয়েট না করাই, আর কোনো ওয়েট করব না। আমরা চলে যাব হচ্ছে ডেফিনিশনে। রেজোলিউশন মানে কি?
রেজুলেশন মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, তার মানে প্রতি ইঞ্চিতে কতটা পিক্সেল থাকে। এখন কোশ্চেন চলে আসছে পিক্সেল মানে কি? আমি কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করেছিলাম, পিক্সেল মানে কি? পিক্সেল মানে হচ্ছে কি সেটা কে কে জানেন একটু বলে ফেলেন। তার মধ্যে আমরা দেখে আসি রেজুলেশন মানে কি। এখন ছবি রেজুলেশন মানে মাঝে মধ্যে আমরা দেখি, ছবি রেজুলেশনের মধ্যে দেখতে পাই যে এরকম একটা অংশ লেখা থাকে যে 1920 1080। এই জিনিসটা কি? এই জিনিসটা যদি আমি সহজ করে বোঝাই, এই যে ছবিটা প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর, মানে প্রস্থ বরাবর এটা 1920 পিক্সেল আছে, আর দৈর্ঘ্য বরাবর এটা আছে হচ্ছে আমার 1080 পিক্সেল। তার মানে ছবির দৈর্ঘ্য বরাবর প্রতি ইঞ্চিতে 1920, তার মানে এটা যদি আমরা দৈর্ঘ্য বলছি, দৈর্ঘ্যতে হচ্ছে 1920 এই পরিমাণ পিক্সেল আছে। আর এখানে যদি আমরা বলছি সেটা হচ্ছে প্রস্থ বরাবর আছে হচ্ছে 1080, তার মানে 1080। একটা ছবির মধ্যে এতগুলো পরিমাণ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আমরা পিক্সেল দেখতে পাচ্ছি। সো এত কিছু পিক্সেল পিক্সেল বারবার কথাটা বলছি, পিক্সেল মানে কি এখনই আমরা জানবো। সো পিক্সেল মানে কি চলে এসেছে। পিক্সেল মানে হচ্ছে ডিজিটাল ইমেজের, তার মানে ডিজিটাল একটা ছবির একদম ক্ষুদ্রতম একক। তার মানে ছবিটার একদম ছোট যেই অংশটা থাকে, ছবিটাকে যখন আমরা জুম করি, জুম করলে দেখতে পাবে একদম ছোট অংশটাই হচ্ছে আপনার হচ্ছে পিক্সেল। ইয়েস, আপনি কাছাকাছি গিয়েছিলেন মোহাম্মদুল্লাহ সানি। ধন্যবাদ আপনাকে, আপনি খুব ট্রাই করছেন। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ প্যাশন টু লার্ন। থ্যাংক ইউ সো মাচ। আপনি হচ্ছে আমাদের ক্লাসটা করতে থাকুন বা দেখতে থাকুন লাইভ ক্লাসটা। সো এই ক্ষুদ্রতম এককটাকেই বলছি আমরা পিক্সেল। এখন তার মানে হাজার হাজার ছোট 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 এই যে এককগুলো, এগুলো মিলে আমরা পাচ্ছি হচ্ছে এরকম একটা পূর্ণাঙ্গ ইমেজ। তার মানে আমরা যে ইমেজটা দেখছি, এরকম ফুলের যে ইমেজটা দেখি আমরা, এই ফুলের ইমেজটা অ্যাকচুয়ালি হাজার হাজার পিক্সেল নিয়ে, ছোট 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 পিক্সেল নিয়ে কিন্তু গঠিত। সো এই যে ছবিটাকে যদি একটু জুম করি, তাহলে এই যে ছোট ছোট যে বক্সগুলো, এই বক্সগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এটাকে যখন আরো জুম করব, আরো জুম করলে এরকম একটা সময় আমরা দেখতে পাবো। আরো যদি জুম করি, জুম করতে 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 আর একটা সময় আমরা এরকম একটা সিঙ্গেল বক্সে চলে যাব। সিঙ্গেল বক্সটাই হচ্ছে আমাদের 1 পিক্সেল। তার মানে এইরকম হাজার হাজার আমরা পিক্সেল মিলে আমরা একটা নরমাল ডিজিটাল ইমেজ আমরা দেখতে পাই। সো যেই ছবির পিক্সেল যত বেশি, তার মানে সেই ছবিতে তত বেশি বা তত ডেপথ, তার মানে তত বেশি আপনার পিক্সেল পেয়ে যায়। এই জন্য ছবিটা আরো বেশি ক্লিন হয়, আরো বেশি শার্প হয়। সো কোন একটা টেকনিক্যাল কারণে হয়তো বা এটা অফ হয়ে গিয়েছিল, সরি টু ইন্টারাপ্ট। সো আমরা যেখানে ছিলাম, একটি পিক্সেল শুধুমাত্র একটি রঙই বহন করে। এইখানে কিন্তু একটা আমরা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পাচ্ছি, সেটা হচ্ছে একটা পিক্সেল, তার মানে এই যে একটা পিক্সেল, এই একটা পিক্সেল শুধুমাত্র একটা কালার হচ্ছে ক্যারি করবে। তার মানে এটা যদি ইয়েলো না হয়ে রেড হতো, তাহলে এটা শুধুমাত্র রেড কালারটাই আপনার হচ্ছে ক্যারি করতো। এখানে কিন্তু দুটা কালার ক্যারি করার ওয়ে নাই। দুটা কালার যদি ক্যারি করতে হয়, তাহলে দুটা পিক্সেল হতে হবে। তার মানে এখানে যদি আমরা আরেকটা কালার থাকতো বা হচ্ছে আমরা পেতাম, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতাম যে এখানে আরেকটা পিক্সেল আছে। সো আমরা যদি পরেরটাতে যাই, গ্রাফিক ডিজাইনের কিছু উদাহরণ কিন্তু আমরা দেখব। সো এই উদাহরণগুলো দেখার আগে আমরা একটু দেখে আসি কে কি ধরনের কমেন্ট করছেন। এখানে হচ্ছে আমাদের কমেন্ট করেছে, নতুন কোর্স কি টাকা দিয়ে করা লাগবে? জি হ্যাঁ, এই নতুন কোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রফেশনাল কোর্স, যেটা কিনা হচ্ছে পেইড কোর্স। পেইড কোর্সের ফলে যেটা হবে যে আপনার এখানে পূর্ণাঙ্গ কোর্সটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন, অথবা একটা খুব ভালো একটা প্রাইজিং এ আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনাদেরকে পারচেজ করতে হবে অ্যাকচুয়ালি। সো গ্রাফিক ডিজাইনের কিছু উদাহরণ আমরা দেখব। চলুন আমরা গ্রাফিক ডিজাইনের কিছু উদাহরণ দেখি। প্রথমেই আসি হচ্ছে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার মধ্যে সবচেয়ে কমন একটা হচ্ছে উদাহরণ হচ্ছে বিজনেস কার্ড। সো বিজনেস কার্ড আপনি কোনো সময় কর্পোরেট অফিস ভিজিটে যেতে পারেন, সেখানে গেলেও আপনারা কিন্তু বিজনেস কার্ড পেয়ে যাবেন। আবার মনে করেন যে আপনাকে বিজনেস কার্ড দেয় অনেকে, বিজনেস কার্ডে আপনার কি লেখা থাকে, আপনার কোম্পানির নাম, আপনার নাম, ডেজিগনেশন, এই ধরনের ইনফরমেশন গুলো থাকে। সো এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার একটা উদাহরণ। তার মানে এটা হচ্ছে প্রিন্ট করা হয়, কাগজের মধ্যে প্রিন্ট করা হয়। এরপরে আসছে হচ্ছে গ্রাফিক ডিজাইনের আরেকটা উদাহরণের মধ্যে দেখবো আমরা ক্যালেন্ডার পোস্টার। সো ক্যালেন্ডার, কার কার বাসায় ক্যালেন্ডার আছে?
একটু কমেন্ট করবেন কার কার বাসায় এখনো ক্যালেন্ডার ইউজ করেন। অনেকে তো এখন ফোনে আপনারা ডেট দেখে ফেলেন, বাট কার কার বাসায় বা হচ্ছে আপনারা এই ধরনের ক্যালেন্ডার আছে, একটু হচ্ছে আপনারা কমেন্ট করেন যে ক্যালেন্ডার আছে কিনা আপনাদের বাসায়, দেখি তাহলে বুঝবো যে কে কে অ্যাকচুয়ালি এই প্রিন্ট মিডিয়ার এই এক্সাম্পলটার সাথে একদম তাদের রিয়েল লাইফে জড়িত। ওকে, এরপরে আরেকটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার আরেকটা এক্সাম্পল হচ্ছে প্যাকেজিং। সো আমরা যখন কোনো পণ্য বা প্রোডাক্ট কিনি তখন আমরা কি করি, তখন আমাদেরকে বিভিন্ন ধরনের শপিং ব্যাগ দেয়া হয়, বা যখন কফি শপে যাই কফি খাওয়ানোর জন্য এরকম হচ্ছে আপনাদের ওয়ান টাইম গ্লাস দেওয়া হয়, সেখানে ছোট 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 ব্র্যান্ডিং থাকে। তারপর প্যাকেজিং এর ক্ষেত্রে স্কচ টেপ থাকে যেটা দিয়ে প্যাকেজটাকে র‍্যাপ করা হয়। তারপর হচ্ছে আপনার এরকম বার্গারের বক্স, যেই বার্গারের বক্স আমরা প্রিভিয়াসলি দেখে আসলাম। সো এগুলো হচ্ছে প্যাকেজিং এর এক্সাম্পল। এই এক্সাম্পল গুলোর সাথে আমরা সবাই সবসময় দেখেছি, বাট এটা ভাবলে অবাক লাগে যে এই যে প্যাকেজিং গুলো করা হয় এটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার করে। এটা যত বেশি অ্যাট্রাকটিভ করে সেই গ্রাফিক ডিজাইনার করবে, সেই প্রোডাক্টটা তত বেশি পপুলার হবে বা জনপ্রিয় হবে। সো এখানে অনেকে কমেন্ট করছেন যে আমার বাসায় ক্যালেন্ডার আছে। ইয়েস আছে, ১ ২ ৩ ৪ ৫ জন হচ্ছে অলরেডি কমেন্ট করে ফেলেছেন। তানভীর জাওয়াদ উনি কমেন্ট করেছেন যে উনি খুলনা থেকে এই লাইভটা দেখছেন। থ্যাংক ইউ জাওয়াদ ভাই। সো এখানে যদি আমরা ইউটিউবে যদি কিছু কমেন্ট নিয়ে নেই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অনেকে জিজ্ঞাসা করছে গ্রাফিক ডিজাইনে কোর্স কি আছে? গ্রাফিক ডিজাইন, ইয়েস ভাইয়া, গ্রাফিক ডিজাইনের কোর্সটা আমাদের সামনে লঞ্চ হচ্ছে, তার মানে আসতে যাচ্ছে। সো শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। সো আমরা প্যাকেজিং এর হচ্ছে একটা এক্সাম্পল দেখছিলাম। এরপরে দেখবো হচ্ছে বই বা ম্যাগাজিন। সো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের ম্যাগাজিন হচ্ছে আমাদের ঈদ সংখ্যার সাথে দেওয়া হতো। তো এখানে বিভিন্ন ধরনের ছবি থাকতো, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল অনেক কিছু থাকতো যে জিনিসগুলো অনেক অ্যাট্রাক্ট করতো। আর বই তো সবাই পড়েছেন, গল্পের বই এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম থাকে, স্টোরি বুকের মধ্যে অনেক কিছু থাকে। সো এই বই বা হচ্ছে আপনার ম্যাগাজিন এটাও কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ারই একটা কি বলবো এক্সাম্পল। এরপরে আসছে আরেকটা জনপ্রিয় একটা এক্সাম্পল, সেটা হচ্ছে টি শার্ট। এই যে আমি টি শার্টে পরে আছি, এখানে যে আমার লোগোটা দেওয়া আছে, এগুলো কিন্তু হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনার। বা এখানে যে আমরা দুটা গ্রাফিক ডিজাইন দেখছি, দেখুন এখানে হচ্ছে একটা বাঘের ছবি। যখন আমরা ক্রিকেট খেলা দেখি বাংলাদেশের, তখন কিন্তু এই ধরনের টি শার্ট পরে কিন্তু আমরা হচ্ছে আনন্দ প্রকাশ করি। আরেকটা হচ্ছে এই ধরনের। সো এই যে টি শার্ট, এটাও কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ারই একটা অংশ। সো আমরা প্রিন্ট মিডিয়ার আরেকটা দেখলাম, সেটা হচ্ছে টি শার্ট। এখন আসছে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার, যদি আমরা এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো থাকে। যেমন আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন তখন বিভিন্ন ধরনের অফার চলে আসে। এই অফারগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ায় গ্রাফিক ডিজাইনের এক্সাম্পল হিসেবে আমরা দেখছি। এরপরে আমরা দেখব হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার আরেকটা জিনিস, আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনে আমরা দেখছি যে যখন আমরা ওয়েব ব্রাউজ করি তখন ওয়েবটা যখন স্ক্রল করতে থাকি, এই যে এটাও বিভিন্ন ধরনের ছবি থাকে, বিভিন্ন ধরনের টেক্সট থাকে, বিভিন্ন ধরনের মেসেজ থাকে। এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন স্ক্রল করি, এটাও কিন্তু একটা ডিজাইনারের কাজ। সো এই জিনিসটাও হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়ার একটা এক্সাম্পল। এরপরে আসছে ইলেকট্রনিক মিডিয়ার ডিজিটাল পোস্টার বা বিলবোর্ড। ইদানিং ঢাকা শহরের বিভিন্ন যে ট্রাফিক পয়েন্ট গুলো আছে সেগুলোতে দেখবেন যে এরকম ডিজিটাল আপনার হচ্ছে বিলবোর্ড থাকে, বা এই ধরনের বিলবোর্ড গুলোর মধ্যে কি হয়, আপনার ভিডিও চলতে থাকে। সো এই ভিডিওগুলো যখন চলে তখন এগুলো অডিয়েন্সকে এঙ্গেজ করে। যে প্রোডাক্টটা নিয়ে আপনার অ্যাডটা রান করা হচ্ছে, সেই প্রোডাক্টটা অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করে। ফাইন। এরপরে আসছে হচ্ছে প্রেজেন্টেশন। আমরা যখন পিপিটি বা যখন আমরা ইউনিভার্সিটিতে বা স্কুলে বা কলেজে যখন আমরা প্রেজেন্টেশন দেই, এখন আমি যে প্রেজেন্টেশন দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়ারই গ্রাফিক ডিজাইনের একটা এক্সাম্পল। এছাড়া কি থাকছে, ইবুক ডিজাইন। যাদের ইবুক হচ্ছে পড়ার অভ্যাস আছে তারা দেখবেন যে ইবুক বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন করা থাকে। ইবুকের মধ্যে স্টোরি বুক থাকে বিভিন্ন ধরনের। তো এই ইবুকটাও হচ্ছে ইবুকের কাভার বা বুক কাভার, এটাও হচ্ছে কিন্তু আপনার ইলেকট্রনিক মিডিয়ার একটা এক্সাম্পল। এরপরে আমরা চলে যাব হচ্ছে কি কি টুলস লাগবে না লাগবে এগুলো নিয়ে। তার আগে আমরা একটু দেখে আসি কে কি কমেন্ট করছে। ফ্রিল্যান্সিং এর জন্য কতটুকু ইংরেজি জানা আবশ্যক? এমডি রাসেল, জি ভাইয়া। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর জন্য আপনারা ডিজাইন আপনারা এই যে ইংলিশ জানতে হবে, বিকজ অফ আপনি একজন ফরেনারের সাথে কমিউনিকেট করছেন। সো কমিউনিকেটিভ ইংলিশ না জানলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই বায়ারের সাথে
প্রপারলি কমিউনিকেট করতে পারবেন না। সো এটা কিন্তু আপনার জানা থাকাটা আবশ্যক। এরপরে হচ্ছে ইওর আদিব, উনি আবার কমেন্ট করেছে হোয়াট এভার ইওর ভেক্টর গ্রাফিক্স অ্যাবাউট পিক্সেল। সো ভেক্টর গ্রাফিক্সে কোনো পিক্সেল থাকে না। ভেক্টর গ্রাফিক্স ইজ ইটসেলফ, এটা হচ্ছে ভেক্টর। সো এটা ভেক্টর গ্রাফিক্স, নামই হচ্ছে গ্রাফিক্স, ভেক্টর গ্রাফিক্স। সো ভেক্টর গ্রাফিক্সকে যদি আপনি আউটপুট দেন, তার মানে জেপিইজি বা জেপিইজিতে আউটপুট দেন, সেটা আপনি রাস্টারে কনভার্ট করলেন। বাট ভেক্টর হচ্ছে আরেকটা ফরম্যাট। সো এটা আসলে রাস্টারের কোনো কাজ নাই। আপনি এটাকে রাস্টারে কনভার্ট করতে পারবেন। ভেক্টর একটা আলাদা ফরম্যাট, রাস্টার একটা আলাদা ফরম্যাট। সো আমরা সবসময় রাস্টার ফরম্যাটটাই আমাদের ডিভাইসগুলোতে বেশিরভাগ দেখে থাকি। সো এরপরে হচ্ছে আমি ইউজ করি আসি ভাইয়া, ইয়েস ইয়েস ইয়েস, এই ক্যালেন্ডারের কথাটা যারা বলছিলেন তাদের দেখলাম আমরা। এখন আমরা চলে যাব এই গ্রাফিক ডিজাইন কোর্সে কি কি টুলস আমরা ব্যবহার করব বা কি কি টুলস আমরা শিখব। এখানে যে যে টুলসগুলো আমরা শিখব তার মধ্যে হচ্ছে ফটোশপ, দেন হচ্ছে ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন। তার মানে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ইনডিজাইন। দ্যাট মিনস এই তিনটা আমরা শিখব। এই তিনটা যদি আপনি শিখে থাকেন বা এই কোর্সের মাধ্যমে শিখে থাকেন, তাহলে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। এরপরে আসছি এই যে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসটা এরকম থাকে। অ্যাডোবি ফটোশপ নিয়ে কথা বলি। অ্যাডোবি ফটোশপ অ্যাকচুয়ালি রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। তার মানে আপনি যখন রাস্টার গ্রাফিক্সে কাজ করছেন, তখন হচ্ছে আপনি এই অ্যাডোবি ফটোশপেই, এই অ্যাপসেই আপনাকে কাজ করতে হবে। এরপরে আমরা যদি ইলাস্ট্রেটরের কথা চিন্তা করি বা ইলাস্ট্রেটরটা দেখি, ইলাস্ট্রেটর যখন কাজ করছেন তখন আপনি ভেক্টর নিয়ে কাজ করছেন। তার মানে ভেক্টর নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে। আরেকবার রিপিট করছি, যদি আপনি রাস্টার নিয়ে কাজ করতে চান, তার মানে ছবি এডিট করতে চান, ছবি ম্যানিপুলেট করতে চান, বা ছবি রিটাচ করতে চান, এই কাজগুলো বা রাস্টারের যত কাজ আছে সেগুলো আপনি ফটোশপে করতে পারবেন। আর ভেক্টরের যত ধরনের কাজ আছে, যেমন হচ্ছে আপনার ইলাস্ট্রেশন বা ড্রয়িং মেক করা বা ট্রেস করা, এই কাজগুলো আপনি করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনি কিন্তু সেটা ফটোশপে করতে পারবেন না। এরপর ফটোশপে আপনি ড্রয়িং করতে পারবেন, বাট ভেক্টর ড্রয়িং করতে পারবেন না, এটা হচ্ছে রাস্টার ড্রয়িং করতে পারবেন। আর ইলাস্ট্রেটরে আপনাকে ভেক্টর নিয়ে কাজ করবে। আর অ্যাডোবি ইনডিজাইনটা মেইনলি হচ্ছে প্রিন্ট সেক্টরের ক্ষেত্রে ইউজ করা হয়। তার মানে ম্যাগাজিন বা বুক যখন আপনি ডিজাইন করবেন বা ক্যালেন্ডার ডিজাইন করবেন, তখন কিন্তু আপনি ইনডিজাইনটা ব্যবহার করবেন। সো আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে এসেছি। এখন আমরা কিছু কমেন্ট নিব, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করব। সো এখানে একজন কমেন্ট করেছেন, দ্য টিআরপি, আই এম দ্য ওয়েব ডেভেলপার, ক্যান উই ওয়ার্ক টুগেদার। সো অ্যাডোবির অবদান গুরুত্ব অপরিসীম। ওকে ফাইন, অ্যাডোবির এক্স্যাক্টলি এখানে যে কমেন্ট করেছে সানি কমেন্ট করেছে যে অ্যাডোবির গুরুত্ব বা হচ্ছে আপনার অবদান অপরিসীম। তার মানে অ্যাডোবির যে অবদানটার কথা বলি, অ্যাডোবি অ্যাকচুয়ালি এই যে পুরা ইন্ডাস্ট্রিটা আছে, এই ইন্ডাস্ট্রিটাকে অনেক উপরে তুলেছে। বিকজ অফ এই সফটওয়্যারগুলো না থাকলে আমরা এই যে এই জিনিসটাকে বা এই সেক্টরটাকে ডিজিটালাইজ করতে পারতাম না। সো এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম, আমি ক্লাস 10 এ পড়ি। আজ কি ইংলিশ ক্লাস হচ্ছে, আমি কি ক্লাস করতে পারি? সো অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা কথা বলছি। গ্রাফিক ডিজাইনের লাইভ ক্লাস হচ্ছে আজকে। গ্রাফিক ডিজাইনের ওভারভিউ, গ্রাফিক ডিজাইনটা কি জিনিস, পিক্সেল কি জিনিস, রেজুলেশন কি জিনিস, রাস্টার কি জিনিস, ভেক্টর কি জিনিস, এই জিনিসগুলো নিয়ে কথা বলছি। নট যে এখানে আমরা ইংলিশের ব্যাপারে কথা বলছি বা ইংলিশ ক্লাস করছি, ইংলিশ না, এখানে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনের লাইভ ক্লাস করছি। সো এখানে একজন বলেছেন যে পিসি হচ্ছে Ryzen 7 5800, আচ্ছা 3D 360, 12GB গ্রাফিক্স, 32GB র্যাম, এটা দিয়ে কি সফটওয়্যার রান করা যাবে? অবশ্যই। আপনার এই যে কনফিগারেশন দেখিয়েছেন, সেই কনফিগারেশনে অবশ্যই Ryzen 7 দিয়ে ইজিলি আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর রান হবে, খুব স্মুথলি রান হবে। সো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যারা কমেন্ট করেছেন, যারা এতক্ষণ ছিলেন লাইভ ক্লাসে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন এই নামে একটা কোর্স আসছে। আমি ASM আরিফ থাকছি আপনাদের মেন্টর হিসেবে। সো আশা করছি সবাই কোর্সে এনরোল করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো লাইভ ক্লাসে এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
হইছে